বোনের শ্বশুরবাড়িতে ভাইয়ের পাঠানো চিঠি। বোনের বিয়ে দিয়েছি, লাইসেন্স করা কোনো কাজের বুয়া দেইনি। খাবার এবং কাপড়ের অভাবে বোনের বিয়ে দেইনি। সমাজ এবং ধর্ম মেনে বোনের বিয়ে দিয়েছি। পরিবারের সবার কলেজার টুকরা, দুই নয়নের মণি, আমার প্রাণ। তার চোখে এক ফোঁটা কষ্টের পানিও দেখতে চাই না। বোনের শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পাই তাহলে চুপচাপ বসে থাকবো না, ধ্বংস করে দিব সব কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল বৃষ্টি দিয়ে শুরু করলাম। আজকেও কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো বৃষ্টি একটু ভিডিও করে নিলাম। আর এই তো বৃষ্টি দেখে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি গোলা রুটি তৈরি করে নিব। তো এই তো এখানে গোলাটাও কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে আটা আর স্বাদ অনুযায়ী লবণ, আর গোলাটা তৈরি করতে যেই পরিমাণ পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে কিন্তু গোলাটা আমি তৈরি করে নিয়েছি। আর এই যে এখন ফ্রাই প্যানে একটা টিস্যুর সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কি। আর এই তো এখন নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে রুটিগুলো বানিয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর সকালে গোলা রুটি আর হচ্ছে ভাজি গরম করে নিয়েছি, আর ডিম, এই কিন্তু আমাদের সকালের নাস্তা ছিল। আর এই যে আবেগময় কিছু কথাগুলো বললাম না, কতটা আবেগ নিয়ে বা কতটা ভালোবাসা নিয়ে একজন ভাই বোনের শ্বশুরবাড়িতে এরকম চিঠি পাঠাতে পারে, তাই না? আসলে আমরা ভাই বোনেরা যখন একসাথে বড় হয়ে যাই, তো বড় হওয়ার কিন্তু অনেক স্মৃতি থাকে। আর যখন বিয়ে হয়ে যায় তারপরে কিন্তু সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে, সত্যিই কিন্তু বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। তো ভাই বোনের ভালোবাসা, ভাই বোনের স্মৃতি কিন্তু অনেক ভালো, অনেক ভালোবাসার মধ্যেই কিন্তু ভাই বোনেরা বড় হয়ে উঠে। তো এই তো নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি, আর অফ ক্যামেরায় নাস্তাটা কিন্তু খেয়েও নিয়েছি। নাস্তা খাওয়ার পরে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো ফ্রিজটাও একটু মুছে নিতেছি, আর ফ্রিজের উপরটার মধ্যে একটা ফুলের টব রেখে দিব। তো এই তো এভাবে একটু ফ্রিজটা ঠিকঠাক করে নিব। ফ্রিজটা ঠিকঠাক করে নিয়ে ঘরগুলো মুছে নিব। ঘরগুলো মুছে নিয়ে বারান্দাও মুছে নিব। যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, বারান্দা তো আর ঝাড়ু দেওয়া যাবে না, এজন্য বারান্দাটা মুছে নিব। তো এই তো এখানে একটা লিকুইড যে কাপড় কাচার থাকে সেটাই রেখে দিলাম। আর এই তো একটা ফুলের টব রেখে দিলাম। আর ভালোই লাগতেছে দেখতে আমার কাছে, তো একটু শেয়ার করে দিলাম। আর এই যে এখন ঘরগুলো কিন্তু মুছে নিয়েছি, বারান্দাটা এখন মুছে নিব। তো এই তো বারান্দাটা মুছে বারান্দার যে এক্সট্রা ময়লাগুলো আছে সেগুলো আবার আমি একটা টিস্যুর সাহায্যে তুলে ফেলে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে বৃষ্টি হচ্ছে, মুছে নিয়েছে। আর এদিকে রোদ বৃষ্টি খেলা খেলছে। এখন কিন্তু দেখা যাচ্ছে একটু রোদও উঠেছে। আর এই তো রোদ দেখে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না শুরু করে দিয়েছি। এখানে মুরগির গোশত রান্না করে নিতেছি। তো মুরগির গোশত আলু দিয়ে রান্না করব। আর কি কি রান্না বান্না করি সেগুলোই কিন্তু শেয়ার করব। ভাতও রান্না করে নিয়েছি। তো মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, বিশেষ করে আমরা যারা মেয়েরা বাবার বাসায় তো বড় হই, বাবার বাসায় বড় হওয়ার পরে আবার দেখা যায় স্বামীর ঘরে চলে আসতে হয়। এক জায়গায় তো স্থিরভাবে কোথাও থাকতেই পারি না। আর যদি থাকিও সেখানে দেখা যায় যে বাবার বাসায় যদি বাবা মা রাখে, কিন্তু সমাজের মানুষ কিন্তু সেভাবে রাখতে চায় না। তো যার কারণে এত সমস্যা। আর এই যে মুরগির গোশতে আলু দিব, আলুগুলো ছিলে রেখেছিলাম, এখন আলুগুলো কেটে নিয়েছি। এখন একটু ভালো করে ধুয়ে নিতেছি। আর ওই যে বললাম না, সমাজের কথা চিন্তা করলে তখন কিন্তু আর বাবা মাও কিন্তু ঠিক থাকতে পারে না। বাবা মা মন থেকে হয়তো একরকম ভাবে, কিন্তু কাজে কর্মে অন্যরকম করেই ফেলে, তাই না? তো আমার সাথে কারা কারা একমত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের বড় ভাই আছে তারাই শুধু জানি, ছোট ভাইয়ের ভালোবাসা একরকম হয়, বড় ভাইয়ের ভালোবাসা একরকম হয়। ছোট ভাইদের ভালোবাসা একটু অন্যরকম, আর বড় ভাইদের ভালোবাসার মধ্যে স্নেহ, ভালোবাসা, মমতা, আদর অনেক কিছু জড়ায় থাকে। ছোট ভাইদের ভালোবাসার মধ্যেও থাকে, কিন্তু আমার তো ছোট ভাই নাই, এজন্য আমি সেরকম একটা বলতে পারবো না। তবে আমার বড় ভাই আছে। তো আমার বড় ভাইয়া কিন্তু অনেক বেশি আদর করতো আমাকে, অনেক অনেক বলতে অনেক। আমি যখন স্কুলে যাইতাম আমাকে নিয়ে যাইতো, আমাকে নিয়ে আসতো। তো বড় ভাইয়ের ভালোবাসাটা কেমন হয় আমি কিন্তু খুব ভালোভাবে অনুভব করেছি। কিন্তু যখন বিয়ে হয়ে গেছে, এখন তো বড় ভাইয়ের সংসার হয়ে গেছে,
এখন তো বড় ভাইয়ের মতন থাকে আর আমি আমার মতন থাকি। আর এদিকে হচ্ছে পোলাও রান্না করব। তো এই হচ্ছে কাপটা দিয়ে আমি 2 কাপ শুধু নিব। এখানে কিন্তু 2 পট নিব না, 2 পট নিলে অনেকগুলা হয়ে যাবে আর আমাদের তো এতগুলা পোলাও খাওয়ার মানুষ নেই, এজন্য আমি 2 কাপে নিয়ে নিব। এখানে এই যে মেপে নিতেছি আর আমি একটু দেখিয়ে দিতেছি। এরকম কিন্তু 2 কাপ যদি চাল নেওয়া হয় তাহলে এরকম 4 কাপ কিন্তু পানি দিয়ে দিতে হবে। অনেক সময় দেখা যায় কি পোলাও রান্নার ক্ষেত্রে যারা নতুন রাঁধুনি আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা হয়, আর যারা রান্না করতে পারেন তারা তো পারেনই মাশাআল্লাহ। তো এরকম কিন্তু 2 কাপ যদি চাল নেন তাহলে কিন্তু 4 কাপ পানি দিয়ে দিলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে আমি পোলাওটাও কিন্তু রান্নাও করে নিতেছি। কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, অল্প গরম মশলা দিয়ে দিয়েছি, অল্প পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নিয়ে তো চালগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। চালের একটা শব্দ আসে যখন দেখবেন চাল ভাজা হয়ে যায়, একটা কিন্তু ঝনঝন শব্দ আসে। যখন দেখবেন যে ওই শব্দটা আসতেছে তখনই বুঝবেন যে চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই তো স্বাদ অনুযায়ী লবণ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ কিন্তু আমি চালটা ভেজে নিয়েছি। এই যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তো 2 পট যেহেতু পানি দিয়েছি, চাল দিয়েছি, এর জন্য কিন্তু 4 পট পানি দিয়ে দিলাম। আর আস্তে আস্তে কিন্তু আমার পোলাওটা হয়েও যাবে। এই যে পোলাওটা কিন্তু প্রায় হয়েও আসছে। আমি একটু দমে রেখে দিব, দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। আর আজকে পোলাও মুরগির গোশত রান্না করে নিয়েছি, আর বেশি কিছু রান্না করি নাই। আর মেয়ের জন্য ভাত রান্না করে নিয়েছি। আর এই যে মুরগির গোশতটাও কিন্তু হয়ে গিয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করে নিয়েছি। এখন কিন্তু মাগরিবের আজানের ঘণ্টাখানিক আগে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। তো এই সময়টার ভিডিও আমার সেরকম একটা শেয়ার করা হয় না, তবে কিন্তু সারাদিন একবার রান্না করে নিলে কাজ শেষ হয়ে যায় না। দেখা যায় সারাদিন অনেক টুকটাক কাজ করতে হয়। এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর যে কাপড়গুলো শুকায়, সকালে তো কাপড় ধুয়ে দেওয়া হয়, সেই কাপড়গুলো কিন্তু শুকায় যায় বিকাল হইতে হইতে বা সন্ধ্যার আগ মুহূর্ত হইতে হইতে। সেই কাপড়গুলো কিন্তু আবার ঘরে এনে গোছায় নিতে হয়, ঘর দুয়ার একটু পরিষ্কার করতে হয়। আর এই যে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। আর খাওয়ার পরে কিন্তু আমি অলরেডি বাসন মেজে রাখি, তারপর আমার বাবুর ভাত খেতে অনেক সময় লাগে, এজন্য দেখা যায় যে বাবুর প্লেটগুলো থেকেই যায়। তো এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। তারপরে কিন্তু বাবুর যে খাবার দাবার খেয়েছিল সেই কিছু বাসন আছে, সেই বাসনগুলো কিন্তু মেজে নিব। তারপর বাচ্চাদের জন্য নাস্তাও রেডি করে নিব। তাই যে বললাম না, ভাই বোন বড় হয়ে গেলে যার যার পরিবার হয়ে যায়, তো দেখা যায় কি একজন আরেকজনের মেহমান হয়ে যায়। শৈশবের কথাগুলো সেরকম মনেই থাকে না। আসলে কিন্তু বিষয়টা অনেক অদ্ভুত লাগে না? তো এই বিষয়টা যখনই ভাবি তখন দেখা যায় যে খুবই খারাপ লাগে আর চোখে পানি চলে আসে। তো একটাই কথা বলবো, ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক। আর এই যে বাসনগুলো কিন্তু মেজে নিতেছি। বেশি সেরকম বাসন নাই, এই তো একটা প্লেট, একটা পিরিচ, একটা বাটি আর চামচ, এগুলো কিন্তু মেজে নিলাম। আর এই যে এখানে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিয়েছি। এটা ম্যাগি নুডলস ছিল, ডিম দিয়ে রান্না করে দিয়েছি, পেঁয়াজ দেয়নি, মানে খুব সিম্পলভাবে রান্না করে দিয়েছি। আর ছোট বাচ্চা তো টেস্ট, ডিম দিলে কিন্তু সেরকম একটা ভালো টেস্ট চলে আসে। তো সেরকমভাবে আর আমার অত পরিশ্রম করতে হয় না। আর যখন সবজি থাকে তখন কিন্তু সবজি দিয়ে দিই। আর এই যে ওদেরকে নাস্তাটা দিয়ে দিতেছি। আর আমি চা খাবো, চা দিয়ে লেগজাস বিস্কুট খাবো, নুডলস খাবো পরে। কিন্তু আমার তো সন্ধ্যার পরে চা খেতেই হবে, চা না খেলে ভালো লাগে না। তো আমার মতন কারা কারা চা খেতে পছন্দ করেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে টুনটুনিটাকেও নাস্তা দিয়ে দিতেছি, তো আমার পাশেই বসে আছে ওরা। আর এই তো আমি চা নিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে আরও কিছু কথা বলি ভাইদের নিয়েই আর কি। তো দেখা যায় কি অনেক সময় ভাইদের অনেক মিস করি, ভাইয়াকে বিশেষ করে, আমার তো ভাইয়া একটাই, ভাইয়াকে অনেক মিস করি, কিন্তু কখনোই ফোন দিয়ে বলা হয়ে ওঠে না ভাইয়া তোমাকে অনেক বেশি মিস করি। তো আজকেও কিন্তু ভাইয়াকে অনেক বেশি মিস করতেছিলাম, তাই জন্যই কিন্তু এই ভিডিওটাইতেই ভাইয়ার কথাই বেশি বলতেছি, ভাইয়ের ভালোবাসার কথা। আর এদিকে যে আমার একটা ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তো আমার একজন প্রিয় দিদিভাই বলেছিল যে নষ্ট ঘড়ি ঘরে রাখতে নাই। তো আমি আবার ঘড়িটা ফেলে দিয়েছি, কিন্তু ঘড়ির যে উপরের অংশটা আছে সেটা দিয়ে যে আমার যে লাইটিংটা আছে লাইটটা, সেই লাইটটা কিন্তু এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। তো ফেলে দেওয়া জিনিস দিয়েও কত সুন্দর জিনিস তৈরি করে নেওয়া যায়, তাই না? আর এই যে আমার ঘরের রাতের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে। তো কেমন লাগতেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি, এটা বলেই কিন্তু আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারা কারা আমার মতন ভাইয়াকে মিস করেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।